ওদের খুব সেনসিটিভ স্কিন হয়, সেনসিটিভ শরীর হয়, তো যে কারণে কোনো কিছু বাসি জিনিস ওকে দেবো না। যদি বাসি জিনিস খাই তাহলে অনেক প্রবলেম হতে পারে। কিছুদিন আগে মানে মাঝে মাঝে একটা জিনিস দেখি, খুবই কম কিন্তু এই নিয়ে প্রায় 4বার মতো দেখা হলো। মানে পা 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 এরকম করে ওর লক হয়ে যায় মনে হয়। ওই বাবা লে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে আসলাম নতুন ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে। রিমি দেখো ওখানে রেডি। রিমি রেডি। ও হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে বাথরুমে যাবে, মানে পায়খানা করবে, বাথরুম করবে। পায়খানা করবে কিনা জানি না, কেননা এখন পায়খানা ওর টাইম শিডিউল চেঞ্জ করে দিয়েছে, এখন দুপুরবেলায় করছে। আমার হয়ে গেছে মুশকিল। এখন আমি যে ডিউটি যাবো, ওকে ভাবছি যে ও যদি এখন সকালে পায়খানা না করে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, কেননা দুপুরে কে করাবে ওকে। তো যাই হোক, এখন আবার রান্না করতে হবে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো কি বলবো, কাল থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছি ঠান্ডায়। জানি না হঠাৎ করে কেন লেগে গেল। আই থিঙ্ক, আমার মনে হয় যত সম্ভব আমি কালকে নারকেলের তেল দিয়েছিলাম মাথায়, তো সেই কারণেও হতে পারে যত সম্ভব। স্নান করার মানে সময় নারকেলের তেল দিয়েছিলাম মাথায় বলে হতে পারে, জানি না। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর প্রচণ্ড হাঁচি পড়ছে, এখন কষ্ট হচ্ছে প্রচণ্ড আমার। তো চলো রিমিকে আগে আমি উঠিয়ে দিয়ে আসি, দাঁড়াও। তো কি বলবো, ও চল ওখানে গিয়ে বসে থাকবে। তো এটাই দেখি, চল যাও 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 যাও। তো হ্যাঁ, রিমি বাথরুম করছে। বাথরুম করা গেলে আবার দেখো যে জায়গাটায় ও থাকে। শুধু এটা হচ্ছে ও জানলা, এই জানলা দিয়েও দেখবে আর চিল্লাবে, শুধু দেখবে আর চিল্লাবে। এবার তো মা তো নাই এখন, তোমরা জানো, কেননা আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি মা গেল মামার বাড়ি। আর এখন আমার মানে একা হাতে কাজ করে আবার ডিউটি যাওয়া প্রচণ্ড চাপের ব্যাপার। যাই হোক, আমি নিচের দিকে যাই, ও থাক, ও বাথরুম পায়খানা করুক। রিমি হলুদ তো লাগানো আছে এখানে, আমাদের সেই হলুদটা বলেছিলাম। চলো টাটা, ঠিক আছে টাটা। পায়খানা দাদি করো, আমি নিয়ে যাচ্ছি একটু পরে। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ বাবা, ওই বাবা লে। ধরিস তো ধর। ও যাদের বাড়িতে ডগি আছে তা বাবু তাড়াতাড়ি করো, দেখছে তাড়াতাড়ি করো শোনা, এই দেখো তাড়াতাড়ি করো, আমি নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ টাটা। যাদের বাড়িতে ডগি আছে তারা তো জানো যে এরা কতটা ভালোবাসা মানে পেতে চায়, এদের সঙ্গে খেলতে কতটা ভালো লাগে। সিরিয়াসলি গাইজ, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এদের সঙ্গে খেলতে। তার কারণ হচ্ছে এদের মন থাকে পুরো ফ্রেশ, কোনো রকম এদের মানে স্বার্থপরতা বা কিছু থাকে না, যার জন্য এদের সঙ্গে পুরো ফ্রি মাইন্ডে খেলতে খুব ভালো লাগে। আর যখন খেলবে এরাও খুব আনন্দ পায়, দেখবে প্রচণ্ড আনন্দ পায়। তো আমিও যখন একা থাকি বা কিছু যখন ভালো লাগে না, তখন রিমির সঙ্গে ভালো মতো মানে অনেকক্ষণ ধরে খেলি। আর ওর একটা স্বভাব কি, শুধু এসে পা চাইবে, হাত চাইবে, মানে পাটা বেশি। আর যদি আমি ওর সামনে সামনে হাঁটতে যাই না, পাটাকে এইভাবে মানে ওর 2 হাত দিয়ে এইভাবে গার্ড করবে আমার পাটাকে, দিয়ে আটকে দেবে, আমাকে হাঁটতে দেবে না। আর শুধু দিয়ে পায়ে করে মুখে করে কামড়তে যাবে। আর খুবই ভয় লাগে সেই সময়, তার কারণ হচ্ছে রিস্ক হচ্ছে একটা, যে বাই চান্স যদি আটকে গিয়ে পড়ে যায় তাহলে গেল সব। তো চলো নিচে যাই। তো বন্ধুরা চলে এসেছি নিচে, আর এখন পালা হচ্ছে যেটা বললাম, এখন হচ্ছে রান্নাবান্না করার পালা। তো কি করব, কষ্ট ভালোই হচ্ছে, এখন করার কিচ্ছু নেই যেহেতু মা নাই। এটা হচ্ছে রিমির ভাত, একটু মাংস দিয়ে করতে হবে,
আর রিমির মাংস হচ্ছে দাঁড়াও, এই যে রিমির মাংস এই মাংস বরফ হয়ে গেছে, একটু জল দিয়ে রাখি, তারপর যখন নরম হবে তখন আবার একটু চাপাতে হবে। আর কি বলবো, শুধু ভাত করলে এখন আপাতত হয়ে যাবে, তার কারণ হচ্ছে কালকে রাত্রের মাংস আছে। এখন কালকে রাত্রের মাংস আছে, আর রাত্রে খেয়েছিলাম হচ্ছে মুড়ি, কেননা কালকে রাত্রে ভাত করতে ভালো লাগছিল না, কিছু করার নেই, একা আছি কি করব, সত্যি বিরক্তি লাগছে। তো সেই কারণে কালকে রাত্রে আর কিছু করিনি। তো এখন তাই করছি, মানে এখন দেখো অবস্থা দেখবে, আরও অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সব হাঁড়ি পড়ে আছে, হাঁড়ি বাসন সব পড়ে আছে, এই এখন মাজতে হবে বসে বসে। দাঁড়ো, সবার আগে এখানে জল দিই, নাহলে বরফ ছাপতেই টাইম লাগবে। তো যাই হোক, এখন এবার ভাত চাপাবো, ভাত চাপিয়ে তারপরে রিমির ভাতটা গরম করতে দেবো। তো দেরি করবো না, দাঁড়াও আগে ভাতটা চাপিয়ে দিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, আমার ভাত চাপানো হয়ে গেছে, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, আর পারছি না, সকাল থেকে করছি, অনেকটা ক্যামেরায় দেখায়নি, কিছুটা ক্যামেরায় দেখায়নি, এখন দেখালাম কিছুটা। তো যাই হোক, খুবই মানে বোরিং লাগছে প্রচণ্ড। বোরিংয়ের থেকেও কী হচ্ছে যে পারছি না, অস্বস্তি করছে প্রচণ্ড। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে আবার এইসব করা, আজকে ব্যায়াম করতে পারলাম না, আবার যেতে হবে এখন ডিউটিতে। তো আবার এইসব করে সব ধোয়া মজা করে তারপর আবার বেরোতে হবে ডিউটিতে। এখন যাবো স্নানে, তাই কি বলবো, তাই ভালো লাগছে না। আবার রিমিকে দেখতে যেতে হবে যে রিমি বডি করেছে কি না। তো যাই হোক, এখন মা যেহেতু নেই, আমাকেই পুরোটা বাড়ি কন্ট্রোল করতে হচ্ছে, বিকশাও নাই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা এর আগে একটা ব্লগে আমি ছেড়েছিলাম যে কে কে তোমরা এরকম করে বাড়িতে একা রান্নাবান্না করো, একা কাজ করো, আবার ডিউটি যাও একা। তো কেউ করোনি, রিপ্লাই দাওনি, একজনই রিপ্লাই দিয়েছো, শুধু মনে হয় সে বাইরে থাকে তাই। তো গাইজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে প্রত্যেকে ভিডিওটা দেখো আর কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে যত পারো সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, কেননা তোমাদের ভালোবাসা পেলেই আরও জীবনে এগিয়ে যেতে পারবো। তো সবই তোমাদের জন্যই মানে আজকে আমরা এই অবস্থায় আছি, এই জায়গায় আছি। তো সেটা তোমাদেরকে অবশ্যই থ্যাঙ্কফুল, মানে অবশ্যই নমস্কার। তো কী আর বলবো, এখন এবার স্নান করব, স্নান করে আগে খাওয়া দাওয়া করে, আগে স্নানটা করে আসবো, স্নানটা করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ধোয়া মাজা করে তারপরে বেরোবো ডিউটি। আবার রিমিকে খেতে দিতে হবে, রিমিকে খেতে দিয়ে রিমিকে খেতে দেবো। ওর যে মানে প্লেটে ভাত আছে সেটাকেও ফেলে দিতে হবে, কেননা বাসি হয়ে গেছে, মনে হয় নষ্ট হয়েছে যত সম্ভব। ওটাকে বাইরে ফেলে দিই, কিন্তু বাইরের কুকুর, বাইরের একটা দুটো ডগ ওটাকে খেয়ে যায়, নষ্ট হয়নি, মানে ও আবার রিমি যদি আবার নিচে নামে তাহলে আবার ওটাই খাবে, কিন্তু তাও দেবো না, কারণ ওকে টাটকাই দিই। বাই চান্স মানে ওর যদি কোনো রকম বাসি জিনিস হয়, মানে ওর খুব সেন্সিটিভ স্কিন, তো ওদের খুব সেন্সিটিভ হয়, তো যে কারণে মানে ওদের খুব সেন্সিটিভ স্কিন হয়, সেন্সিটিভ শরীর হয়, তো যে কারণে কোনো কিছু বাসি জিনিস ওকে দেবো না। যদি বাসি জিনিস খাই তাহলে অনেক প্রবলেম হতে পারে। কিছুদিন আগে মানে মাঝে মাঝে একটা জিনিস দেখি, খুবই কম, কিন্তু এই নিয়ে প্রায় 4বার মতো দেখা হলো, মানে পা 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 এরকম করে ওর লক হয়ে যায় মনে হয়, দিয়ে উঠতে পারে না, ঘোড়ায় দিয়ে এরকম করে মানে উল্টে পড়ে যায়, এরকম অবস্থা হয়। আমার যতদূর মনে হয় ওটা ঠান্ডা থেকে হচ্ছে, নার্ভের জন্য যত সম্ভব। তো সেই কারণে তো ওকে ঠান্ডা খাবার দেওয়াই যাবে না, অলওয়েজ গরম খাবার। তো কী আর বলবো, এখন আর কিচ্ছু নেই, এখন শুধু বাইকটা নামাবো, বাইক নামিয়ে তারপরে বাইকটা লাস্টই নামাবো। আগে এখন করবো হচ্ছে স্নান করে তারপরে খাবো দাবো, তারপর যেটা করার বললাম যে আবার সব মাঝামাঝি করতে হবে, তারপরে আবার ডিউটি বেরোবো, তারপর আবার এসে রাত্রেবেলায় আবার খাবার চাপানো। মানে সিরিয়াস বলছি গাইজ, পারছি না, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। দেখি এই যে রান্নাটা কালকে করেছিলাম যে ঝোলটা, সেটাই যদি রাখতে পারি আবার রাত্রের জন্য,
কেননা আমিও পারছি না আর আবার এই ব্লগ এডিট করা, বাড়িতে এসে আবার নিজের কাজ করা, ফ্রেশ হওয়া, মানে একটা কি বলবো, একটা অন্যরকম মানে ইয়ে চলে আসছে নিজের মধ্যে, একটা অন্যরকম মানে অতৃপ্তি চলে আসছে আর কি। তো এই কারণে মাকে বলেছিলাম যে এখন না যেতে, যে বিপাশা আসুক তারপরে না হয় যাবে ঘুরতে, মোটামুটি বেশি দিন ধরে ঘুরে আসুক, 6 মাস 1 বছর যতদিন খুশি ঘুরে আসুক। আমি বলেছিলাম এই কারণেই যে আমি জানি আমি মানে আগে নিজে যখন একা থাকতাম তখন আগে খুব ভালো রান্না করতাম, রান্না করতেও ভালো লাগতো, মানে কি বলবো, খুবই ইচ্ছাও করতো, কিন্তু সেই ইচ্ছাটা এখন আর হয় না। সিরিয়াসলি বলতে কি এখন আর সেই রান্না করতেও ইচ্ছা হয় না, এখন কোনো রকম ভাবে ইয়ে করতে মানে কোনো কিছু বানাতেও ইচ্ছা হয় না নিজে থেকে, আমার এখন হচ্ছে শুধু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। তোমাদের আজকে ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। জানি তোমরা হয়তো স্কিপ করে দেখবে, বা 1 মিনিট দেখবে বা 30 সেকেন্ড দেখবে, তাও তোমাদের জন্য ব্লগ বানাতেই থাকবো এইভাবে, কেননা তোমরাই আমাদের সব কিছু, তোমাদের জন্যই আমরা আজকে এই অবস্থায়, এই কথাটা মাথায় রেখে তোমাদের জন্যই আমরা ব্লগ বানাই। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই বাই। আর আবার সবার শেষ হচ্ছে গুড মর্নিং, টাটা।